আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুখবর নিয়ে আসছি। গোটা আন্দোলনে সেই রংপুরের আবু সাইদ ভাইকে যেই পুলিশ গুলি করেছিলেন তার নাম হলো ইউনুস আলী। সেই রংপুরের পুলিশকে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে এবং তালাক দিয়ে ফেলেছে। তার স্ত্রীর ভাষ্যমতো হলো, তুমি কেন একজন নিরহা ছাত্রকে এভাবে গুলি করে ক্রস ফায়ার করে মারলে? শুধু তাই না, সে এটাও বলেছে, তুমি কেন একজন মার বুক খালি করে ফেললে? তুমি কি বুঝবা সন্তানের বেদনা? যখন এই সন্তান গর্ভে আসে, মার কাঁচা ঘুমটা রাতের বেলা ভেঙে যায়। শুধু তাই না, সন্তান গর্ভে আসার পর মার কলস কলস রক্ত যায়, তুমি সেটা কি বুঝবে? তুমি কিভাবে পারলে একটা মানুষকে পাখির মতন গুলি করে ফেললে? আমি বারবার সেই ভিডিওটা আমার চোখের সামনে আসতেছে। অতএব আমি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, তুমিও আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। এই জন্যই মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা ইমরানের 54 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারিম জানায় দিছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই ষড়যন্ত্র করো আর চক্রান্ত করো, আমি আল্লাহর কৌশল হলো বড়। এই জন্য আল্লাহ কিভাবে কৌশল কাটাইলেন দেখতে পারছেন। এই জন্য প্রিয় ভাই, জালিমের পক্ষ কখনোই হবেন না। জালিমের পক্ষ যদি হতে হয় তখন আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন আর বলবেন, আল্লাহ, যেখানে আমি যেটা পারবো না সেটা আমাকে আগেই তুমি ক্ষমা করেছো, অতএব এটা আমি পারবো না, এটার জন্য আমি আল্লাহ আগেই ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও মানুষ, তুমি জানো না আগামীকাল কি খাইবা? এটা শহরে আমি আল্লাহ গোপন করে রাখছি। 5টা জিনিস আল্লাহ গোপন রাখছে, এর মধ্যে একটা হইছে মানুষ জানে না সে আগামীকাল কি আহার করবে, কি রুজি রোজগার করবে। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা যাকে ধরে ধরার মতন ধরে। শুক্রিয়া ওই বোনকে, যেই বোন এমন একটি সুন্দর সাহস দেখিয়েছে। এই জন্যই তো আজকে ইসলাম এত সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।